হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ নীলাঙ্ক। তো বেশ কিছুদিন আগে আমরা ছজন মিলে দেবগ্রাম ফরেস্টে পিকনিকের জন্য গিয়েছিলাম। পিকনিকের যা যা জিনিসপত্র, হাঁড়ি, কড়াই, হাতা, খুন্তি, চাকু, এগুলো সব আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম। আর বাদবাকি যা জিনিস রয়েছে, যেমন পিকনিকের সরঞ্জাম, মাংস, চাল, গ্যাস ওভেন থেকে শুরু করে সব কিছুই আমরা পার্শ্ববর্তী স্টেশন গাংনাপুর থেকে আমরা নিয়েছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, সম্পূর্ণ জার্নিটি তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে। তো জার্নিটা শুরু থেকে শুরু করছি। দেবগ্রাম ফরেস্ট হচ্ছে নদিয়া জেলার একটি ফরেস্ট। কলকাতা থেকে প্রায় 90 কিলোমিটার ডিস্টেন্স এটির। তো দেবগ্রাম ফরেস্টে আপনারা সড়ক পথেও যেতে পারেন, যেমন আমরা গেছি, অথবা আপনার চাইলে ট্রেনেও যেতে পারেন। ট্রেনে যেতে হলে আপনার প্রথমে শিয়ালদা থেকে রানাঘাটগামী যে কোনো ট্রেন ধরবেন, রানাঘাট স্টেশনে নামবেন। দেন রানাঘাট স্টেশন থেকে বনগাঁ যাওয়ার যে কোনো ট্রেনে উঠে নেক্সট স্টেশন গাংনাপুরে নেমে যেতে পারেন। তারপর ওখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন দেবগ্রাম ফরেস্টের জন্য। আমরা বাইকে করে গিয়েছিলাম। যশোর রোড ধরে বেশ কিছুক্ষণ চলার পর আমরা প্রথম হল্ট নিই কাছাড়ি বলে একটা জায়গায়, বারাসাতের কাছাকাছি, যেটা কলকাতা থেকে প্রায় 22 কিলোমিটার দূরে। তো এই জায়গাটাও চাইলে আপনারা পিকনিক করতে পারেন। প্রায় 45 মিনিটের একটা হল্ট নিয়ে আমরা আবার আমাদের জার্নি শুরু করে দিই। এইবার কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে আমরা চাকদা হয়ে অবশেষে গাংনাপুর স্টেশনে পৌঁছাই। যাবতীয় সরঞ্জাম কিনে প্রায় 10 মিনিট আবার বাইক চালিয়ে আমরা দেবগ্রাম ফরেস্টে পৌঁছাই। তো দেবগ্রাম ফরেস্টটি বিশাল একটি ফরেস্ট। এটির প্রায় ক্ষেত্রফল 248 স্কোয়ার কিলোমিটার। তো আপনারা চাইলে এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুটও করতে পারেন, বা পিকনিক তো সবাই করছেই, তো চাইলে ক্যাম্পিংও করতে পারেন এখানে। এটির কোনো প্রবেশ মূল্য নেই এবং 24 ঘন্টা ওপেন। বেশ অনেকক্ষণ জঙ্গলটা ঘুরে দেখার পর আমরা আমাদের পছন্দ মতো একটি জায়গা খুঁজে পাই এবং সেখানেই রান্নাবান্না করার আমরা সিদ্ধান্ত নিই। এরপর আমরা সবাই একটা জায়গায় বসে নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিই। সন্দীপ এইদিকে মাংস ম্যারিনেট করছে, অজয় এইদিকে কাটাকাটি করছে, আলু, পেঁয়াজ, স্যালাড সব কিছু ম্যারিনেশন চলছে। এরপর জল আনতে চলে যায় সৌরভ আর অরিজিৎ। আমরা যাওয়ার সময় অনেকগুলো বোতল নিয়ে গেছিলাম যাতে জল আনতে সুবিধা হয়। আর কেনাকাটা যা যা রয়েছে, গ্যাস সিলিন্ডার, ওভেন, আর পিকনিকের যা যা সামগ্রী, স্যালাডের জিনিসপত্র, চাল, মাংস, সবই আমরা গাংনাপুর স্টেশন থেকেই নিয়েছিলাম। তো বনের আশেপাশে তেমন দোকানপাট নেই। তো আপনাদের জন্য একটি সাজেশন, যত যা জিনিসপত্র কেনার আপনারা স্টেশন চত্বর এলাকা থেকেই নিয়ে যাবেন, কারণ জঙ্গলের আশেপাশে আপনারা তেমন কিছু পাবেন না। আর জলের ব্যবস্থা আপনাদের পাশের গ্রাম থেকেই পেয়ে যাবেন, ও ওখানকার স্থানীয় বাসিন্দারা খুবই হেল্পফুল, তো সেই নিয়ে কোনো অসুবিধা হবে না আপনাদের। এদিকে মাংসের জন্য আলু ভাজা শুরু করে দিলাম আমি, অজয় পেঁয়াজ কাটছে, সন্দীপ স্যালাড কাটছে। মাংস কষানো কমপ্লিট হলে আলু দিয়ে দিই ওর মধ্যে। এই অবস্থায় এসেছিল মাংসটা। বলো খানিকক্ষণ রান্না করে নিল। অবশেষে রান্না কমপ্লিট। ভাত, মাংস, স্যালাড এবং রসগোল্লা, এই ছিল আমাদের সেদিনকার মেনু। এবার খেতে বসার পালা। ও স্যালাডটা সৌরভ চাট মশলা, জলজিরা দিয়ে খুব সুন্দর একটা স্যালাড বানিয়েছিল। তো এদিকে অজয় হেল্প করে দিয়েছে ওকে। এরপর আমরা খেতে বসি ভাত মাংস নিয়ে।
লাস্ট ছবি খেতে বসার আগে একটা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর নেক্সট সপ্তাহে চেষ্টা করব শান্তিনিকেতন ভিডিও আনার।